তিথি ৩ ভাইয়ের একমাত্র বোন ছিল, তাও আবার সবচেয়ে ছোট। তিথির ৩ ভাই তাকে খুব ভালোবাসতো, তাই তার সমস্ত ইচ্ছা তারা পূরণ করত। ৪ ভাই বোনের বাবা মা কেউ ছিল না, কিন্তু তবুও তিথি তার বাবা মায়ের অভাব অনুভব করেনি, কারণ সব সময় তার ভাইয়েরা তাকে অনেক ভালোবাসতো। সময়ের সঙ্গে সঙ্গে তিথির ৩ ভাইই বিয়ে করে নেয়। এখন তিথি ৩ ভাবির একমাত্র ননদ হয়েছে। একদিন সকালে তিথি রান্নাঘরে যায়, সেখানে তার বড় ভাবি ও মেজ ভাবি রান্না করছিল। কি হয়েছে তিথি, তুমি হঠাৎ এই সময় এখানে? আসতে তো চাইনি, কিন্তু আসতে হলো। তোমরা তো আমার কোনো কাজই ঠিকমতো করতে পারো না। এমন করে বলছো কেন তিথি? আমরা তো তোমার সব হুকুমই মেনে চলি, যখন যা বলো তাই শুনি। কই শোনো, তোমরা জানো না আমি সকালে জুস খাই? আমার জুসটা এখনও তোমরা দাওনি কেন বলো? ও, এই নাও, তোমার জুস বানানো হয়ে গেছে, নিয়ে যাও। কি? আমি জুসটা নিয়ে যাব? আমি এখানে জুসটা নিয়ে যেতে আসিনি, বলতে এসেছি যে আমাকে জুসটা এখনও দাওনি কেন। তুমি যখন এসেইছো তখন জুসটা নিয়ে গেলে ক্ষতি কি? দেখছো তো আমরা সকালের নাস্তা বানাচ্ছি। মেজো ভাবি, তুমি কিন্তু এখন আমার কোনো কথাই শোনো না। আমি কিন্তু ভাইয়াকে এসব কথা বলবো। জ্যোতি, তুমি চুপ করো। তিথি, তুমি যাও, আমি জুসটা নিয়ে আসছি। ওকে, কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। এরপর তিথি সেখান থেকে চলে যায়, এমন ভাব করে যেন সে এবাড়ির মহারানী আর আমরা চাকরানী। কথায় কথায় খালি হুকুম করা। কি করব বলো, জেনে শুনেই তো আমরা এ বাড়িতে এসেছি। তিথির ছোটবেলাতেই মা বাবা মারা গেছে, ভাইয়েরা অনেক আদর করে বড় করেছে, তাই হয়তো এমন করে। তাই বলে কি আমরা সবসময় ওর হুকুম পালন করব? আমরা তো ওর বড় ভাবি। দেখো, একদিন তিথি সব বুঝতে পারবে, সেদিন আর আমাদেরকে হুকুম করবে না। এখন এগুলো সহ্য করে নেই, এছাড়া আর কী বা করতে পারি আমরা। বড় ভাবি, বড় ভাবি, তোমার আসতে কতক্ষণ লাগে? কখন আমি জুসটা চেয়েছি? এই নাও তিথি, তোমার জুস। বানিয়ে রাখা জুস আনতে এত দেরি হলো কেন? রান্নাঘরে কি দুজন গল্প জুড়েছ? আসলে তিথি, ওখানে তো আমরা রান্না করছি, ওখান থেকে তাড়াহুড়ো করে চলে আসলে রান্নাটা পুড়ে যেতে পারে, তাই একটু দেরি হলো। আর হবে না, তুমি জুসটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, কাল থেকে যেন আমি সব কিছু টাইম টু টাইম পাই। ঠিক আছে তিথি। এরপর আশা সেখান থেকে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর তিথি তার ছোট ভাবিকে ডাকে। ছোট ভাবি, ছোট ভাবি, কোথায় গেলে? এদিকে আসো তো। কি হয়েছে তিথি? এতক্ষণ লাগলো আসতে? কি করছিলে ঘরে? সব সময় তো তোমার ডাকার সাথে সাথে আসতে পারবো না। আমাদের কি শুধু তোমার হুকুম পালন করাই কাজ? সংসারের আরও তো অনেক কাজ আছে আমাদের। মানে আমার কাজের থেকেও তোমাদের কাজ বেশি ইম্পর্ট্যান্ট? আমি যে কাজের কথা বলেছি সেটা আমাদের বা আমার কাজ না, সেটা তোমাদেরই কাজ, সংসারের কাজ, যেটা আমাদের ৩ বউকে করতে হয়। তো তাহলে আমার কাজ করতে তোমাদের সমস্যা কি? তোমরা কেউ আমার কোনো কথা শুনছো না। আজ ভাইয়ারা বাসায় আসুক, আমি সব বলবো যে তোমরা কেউ আমার কোনো কথা মানো না আর আমার মুখে মুখে তর্ক করো। কি হলো আবার? তিথি এভাবে চিল্লাচ্ছে কেন? পিঙ্কির সাথে কিছু হলো না তো? যাই তো, দেখে আসি। জ্যোতি, তুমি তাহলে এখানে থাকো, আমি আসছি। এরপর আশা তার ননদের কাছে যায় আর বলে, কি হয়েছে, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? চিল্লানোর কারণ আছে বলেই চিল্লাচ্ছি। তোমাদেরকে ডাকলে 10 মিনিট 5 মিনিট পরে আসো, তাহলে তখনকার কাজটা আমাকে কে করে দেবে? তুমি কি জন্য ছোটকে ডেকেছো বলো, আমি করে দিচ্ছি। আহামরি কোনো কষ্টের কাজ না। তুমি জুসটা দেওয়ার পর আমি জুসটা খেলাম, তারপর ভাবলাম একটু টিভি দেখি, কিন্তু রিমোটটাই খুঁজে পাচ্ছি না। তাই ছোট ভাবিকে ডেকেছি রিমোটটা খুঁজে দেওয়ার জন্য, কিন্তু সে তো এসে আমার মুখে মুখে তর্ক করছে। তিথি, আমি তো রোবট না যে সুইচে টিপ দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে আসব। যে কোনো কারণে একটু টাইম লাগতেই পারে। ছোট,
আর কোনো কথা বলো না, তোমারই ভুল হয়েছে। তোমার উচিত ছিল সব কাজ ফেলে তিথির কাছে আসা। হয়েছে, তোমাদের আর ন্যাকামো দেখাতে হবে না, আর আমার কাছে ভালো সাজতে হবে না। আজকে ভাইয়ারা আসুক, আমি সব বলবো। তিথি শোনো, তোমার ভাইয়াদের কিছু বলো না, তারা অনেক কষ্ট পাবে এসব শুনলে। তিথি শোনো, এখন কি হবে ছোট? তিথি যদি সত্যি সত্যি ওর ভাইয়াদের কিছু বলে, তাহলে তো ওরা আমাদের অনেক বকা দেবে। আমি কি করব বলো আপা? আজ কয়েকটা বছর হলো ওর সব কথা আমরা শুনি, টাইম টু টাইম সব কথা মানি, কিন্তু তারপরেও বলে আমরা নাকি ওর কোনো কথাই শুনি না। আর যদি কোনো দিন কিছু বলি, সেটা তার ভাইয়াকে বলে দেয়। এসব কি আর সহ্য করা যায় বলো? আমাদের কপালে এটা ছিল, কি আর করার। এভাবেই তারা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তিথির ভাইয়ারা বাড়ি আসলে তিথি তার ভাইয়াদের কাছে তার ভাবিদের বদনাম করে, আর সেই কথা শুনে তার তিন ভাই অনেক রেগে যায় আর তাদের নিজ নিজ বউকে অনেক বকা দেয়। শোনো তোমরা তিনজনই কান খুলে শুনে রাখো। তিথি আমাদের একমাত্র বোন, ওর সব কথা তোমরা শুনে চলবে, না হলে তোমাদের এ বাড়িতে থাকার প্রয়োজন নেই। হ্যাঁ, ভাইয়া ঠিক বলেছে, তোমাদের কাজই হলো আমাদের বোনকে একটু দেখাশোনা করা, খুশি রাখা। এটাই যদি তোমরা না পারো, তাহলে তোমাদের এ বাড়িতে থাকার কিসের এত প্রয়োজন? তিথির ভাইয়াদের মুখে এসব কথা শুনে তিন বউই অনেক কষ্ট পায়, কিন্তু তিথি তাদের কষ্ট পেতে দেখে অনেক খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, ছি, এসব কি রান্না করেছো তোমরা? ডাল, ভর্তা, ভাজি, ডিম, এসব আমি খাই নাকি? তিথি আজকে এগুলোই রান্না হয়েছে, আজকের মতো একটু কষ্ট করে খেয়ে নাও। কেন খাবো আমি এগুলো? আমার ভাইদের কি টাকা কম পড়েছে যে আমি মাছ মাংস খেতে পারবো না? না তিথি, তেমন কিছু না। আসলে আজকে আমরা বাজারে যেতে পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল তো, তাই ভাবলাম বাড়িতে যা আছে তাই রান্না করি। তোমরা এসব খেতে পারো তাই রান্না করেছো, কিন্তু আমি তো এসব খেতে পারি না। তাই তোমরা এক্ষুনি আমার জন্য চিকেন কষা আর ফিশ ফ্রাই করে নিয়ে আসো। আজকে আমি এগুলো দিয়েই খাবো। এখন আমি এগুলো কোথায় পাবো? ফ্রিজে তো আজকে চিকেন নেই, শেষ হয়ে গেছে। তো আমি কি করব? বাজারে গিয়ে নিয়ে আসো। তবুও আমি তোমাদের রান্না করা আজে বাজে জিনিস খাবো না, এটাই আমার শেষ কথা। তিথির এই কথা শুনে আশার রাগ হলেও কিছু করার নেই। সে তাড়াতাড়ি বাজারে গিয়ে সব কিছু কিনে আনে আর রান্না করে তিথিকে খাবার দেয়। এভাবেই দিন কেটে যায়। একদিন, আমি এটাই বুঝতে পারছি না, এরা তিন ভাই কেন তিথিকে এত মাথায় তুলে রেখেছে। ও আমাদের একমাত্র ননদ, ওর তো উচিত আমাদের সাথে মিলেমিশে থাকা। তা না, শুধু সারাদিন আমাদেরকে মহারানীর মতো হুকুম করেই চলেছে। ছোট, ঠিক বলেছ। ওর জন্য তো আমরা নিজেদের পছন্দের খাবারও খেতে পারি না, পছন্দের ড্রেস পরতে পারি না। আমারও আর এসব সহ্য হচ্ছে না। এখন ওরা তিন ভাই আমাদেরকে যাই বলুক, আমরা আমাদের ইচ্ছা মতো চলবো। তিথির একটা কথাও আর আমরা শুনবো না। ভেবেছিলাম একমাত্র ননদ, তার উপর মা বাবা কেউ নেই, তাকে আমরা অনেক ভালোবাসবো, কিন্তু না, ও তো আমাদের ভালোবাসার যোগ্যই না। আপা, তুমি ঠিক বলেছ। তারা এভাবে কথা বলছিল, এমন সময় সেখানে তিথি আসে আর বলে, কি হলো ভাবিরা, তোমরা আজকে হঠাৎ এভাবে বসে আছো কেন? এমনিতেই আমাদের আজকে কোনো কাজ নেই তো, তাই বসে বসে একটু গল্প করছি। তা তুমি কলেজ থেকে কখন এলে? এই তো এইমাত্র এলাম। আর তুমি কি যেন বললে তোমাদের কোনো কাজ নেই না? চিন্তা করো না, আমি তোমাদের কাজ দিচ্ছি। বড় ভাবি, তুমি আমার ঘরটা পরিষ্কার করে দাও। আর মেজো ভাবি, তুমি আমার জন্য ঠান্ডা ঠান্ডা লেবু দিয়ে শরবত বানিয়ে দাও। আর ছোট ভাবি, তুমি আমার সাথে এসো, আমার অনেক মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দাও। তাড়াতাড়ি এসো, হ্যাঁ আমি যাচ্ছি। এরপর তিথি তার রুমে যায়। দেখেছো আপা, কত বড় অসভ্য, আমি নাকি ওর মাথাটা টিপে দেব। এগুলো কি মানা যায়? আজকেই শেষ, আজকের মতো চুপচাপ ওর কাজগুলো করে দেই, কাল থেকে তো নিজের সব কাজ ওকেই করতে হবে।
এরপর তারা নিজেদের কাজে চলে যায়। পরের দিন সকালে তিথি জুস চাইলে তার কোনো ভাবি তাকে জুস দেয় না, তার কোনো কাজই তার ভাবিরা করে দেয় না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন তিথি রেগে গিয়ে তার ভাবিদের বলে, কি হয়েছে তোমাদের? তোমাদের কি এ বাড়িতে থাকার ইচ্ছে নেই? কয়েকদিন হলো দেখছি তোমরা আমার কোনো কাজই করছো না। তোমাদের কি লজ্জা করে না? লজ্জা আমাদের কেন করবে? লজ্জা তো তোমার হওয়া দরকার। আমরা তো তোমার বয়সে বড়, বড় ভাবি হই তোমার, কিন্তু তুমি তো আমাদের সাথে চাকরের মতো আচরণ করো। তুমি আমাদের একমাত্র ননদ, তাই এতদিন তোমার সব কথা শুনেছি, কিন্তু আর না। তুমি আমাকে বলো তোমার মাথা টিপে দিতে, পা টিপে দিতে, জুতা মুছে দিতে। এটা কোন ধরনের অসভ্যতা? আচ্ছা, তুমি কি একটুও বোঝো না যে তুমি আমাদের কতটা টর্চার করছো? তোমার কি আমাদের প্রতি একটুও মায়া হয় না? আমাদের প্রতি তোমার মায়া না হলো, কিন্তু তোমার ভাইয়াদের জন্য তো এতটুকু মায়া করতে পারো। একদিন তোমারও তো বিয়ে হবে, সেদিন যদি তোমার ননদ বা শাশুড়ি তোমার সাথে এমন করে, তখন কি করবে? তখন তো তোমার ওই অবস্থা দেখে তোমার ভাইয়াদের অনেক কষ্ট হবে। তুমি তো আমাদের একমাত্র ননদ। আমরা যেমন তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাদের ভালোবাসতে পারো। তোমাকে তো বেশি কাজ করতে আমরা বলি না, সামান্য কাজগুলো তো করতে পারো। তোমরা এই বড় বড় ডায়লগ দেওয়া বন্ধ করো। তোমাদের অনেক সাহস হয়ে গেছে, তাই আমি বুঝে গেছি তোমরা আর আমার কোনো কথা শুনবে না। আমি আমার ভাইদেরকে তোমাদের সব কথা বলে দেব, তারপর দেখো তোমাদের কি অবস্থা হয়। এসব কথা বলতে বলতে তার তিন ভাই রাহুল, অভি আর আকাশ সেখানে আসে আর বলে, আমরা সব জানি বোন, আমাদের কিছুই বলতে হবে না। আর আমরাই তোর ভাবিদের কাজ করতে না করেছি, আজ থেকে তোকেই সব কাজ করতে হবে। কেন ভাইয়া, তোমাদের হঠাৎ করে কি হলো? তোমরা আমাকে কাজ করতে বলছো কেন? আমি কি করে কাজ করব? আমার কি এসবের অভ্যাস আছে? অভ্যাস নেই সেটা তো আমরা জানি, সেই কারণেই এখন থেকে কাজ করার অভ্যাস করতে হবে। কারণ আমরা তোর বিয়ে ঠিক করে ফেলেছি, সেই বাড়িতে তারা 10 ভাই বোন, আর তুই হবি বড় ছেলের বউ। তাই তোর অনেক দায়িত্ব থাকবে, বাড়ির সবার সব কাজ তোকে করতে হবে। না না ভাইয়া, আমি এসব করতে পারবো না। আমি এত চাপ নিতে পারবো না। তোমরা প্লিজ আমাকে ও বাড়িতে বিয়ে দিও না। কেন পারবি না বোন? বাড়ির বৌমারা তো চাকর, তাকে তো তার ননদের, দেওরের সবার কথা মেনে চলতে হবে, তাও আবার মুখ বন্ধ করে। ঠিক যেমন আমাদের বাড়িতে চলে এসেছে দীর্ঘদিন ধরে, তোর ভাবিদের মতো তোকেও সব দায়িত্ব পালন করতে হবে। এসব শুনে তিথি খুব ভয় পেয়ে যায়। সে তার ভাবিদের জায়গায় নিজেকে চিন্তা করে এবং সে তার ভুল বুঝতে পারে। ভাবি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু তোমরা আমাকে এত বড় পরিবারে বিয়ে দিও না। আমি জানি আমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই তোমরা এমনটা করছো, কিন্তু প্লিজ আমাকে তোমরা মাফ করে দাও। আমি নিজেকে পাল্টে নেব, আর কখনো তোমাদের হুকুম করব না। আরে পাগলি, কেঁদো না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমরা সবাই অনেক খুশি। তোমাকে আমরা অনেক ভালোবাসি। তোমার বিয়ে আমরা ঠিক করিনি, তোমাকে বোঝানোর জন্যই আমরা এমনটা করেছি। চুপ করো এবার, আর কান্না করো না। তিথি আরও একবার সবার কাছে ক্ষমা চায়। সেই দিনের পর থেকে তিথি নিজের কাজ নিজে করে আর তার ভাবিদের কাজে সাহায্য করতে থাকে। এভাবেই তারা মিলেমিশে থাকতে শুরু করে।